দর্শক, এই মুহূর্তে আছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ইতিমধ্যে এখানে চলে আসছেন। আজকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো বাংলাদেশ, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব 2025 হ্যান্ডবল প্রতিযোগিতা ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এই তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যেই তার স্থানে তিনি অবস্থান নিয়েছেন। এবং আমরা যদি একটু এই পাশটিতে দেখাই যে মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীরা অর্থাৎ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হ্যান্ডবল প্রতিযোগিতা কিন্তু এখানে শুরু হবে। তো এটি আসলে দেখার জন্য বা উদ্বোধন করার জন্য কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ এই ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এখানে এসছেন। আজকে তারুণ্য উৎসব 2025 হ্যান্ডবল প্রতিযোগিতা যে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে তারুণ্য উৎসব, প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি ইতিমধ্যে এখানে চলে আসছে। আসলে শিক্ষার্থীরা কিন্তু এখানে ফুলের ইয়া নিয়ে আসলে ফুল নিয়ে কিন্তু অপেক্ষা করছেন, তারা আসলে আসিফ মাহমুদ ভূঁইয়াকে দিবে। ফুল কি আসিফ স্যারকে? আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছে। তারা আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে আসলে এই ফুল দিয়ে বরণ করে নেবে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আসিফ মাহমুদ ভূঁইয়ার পাশে কিন্তু ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ ভূঁইয়াকে কিন্তু আসলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসিফ মাহমুদ ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আরো একজন শিক্ষার্থী কিন্তু ফুল নিয়ে তার সামনে এসছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্য উৎসব 2025 ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসিফ মাহমুদ ভূঁইয়া এখানে এসছেন। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে অধ্যক্ষ, তাকে ফুল দিয়ে পুষ্প অর্পণ করছে এক শিক্ষার্থী। আমরা সকলেই করতালির মাধ্যমে আবারও আমাদের অতিথিদেরকে অভিবাদন জানাই। কোটা সংস্কার মধ্যে যে কোটা সংস্কারের অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা হিসেবে
দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ কিন্তু এই যে আজকে যে অনুষ্ঠান সেটি তিনি আসলে উদ্বোধন করছেন। উদ্বোধন করার জন্য কিন্তু তিনি এদিকে আমাদের অতিথিবৃন্দ ডায়াসে পদার্পণ করছেন। আজকে প্রধান অতিথি তিনি এটি উদ্বোধন করছেন, আসিফ মাহমুদ ভূঁইয়া। আমরা এই মুহূর্তে রয়েছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে। এবারে শুরু হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত চলাকালীন আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমাদের সম্মানিত প্রধান ও বিশেষ অতিথি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ আপা ভিকারুন্নিসার পতাকা উত্তোলন করবেন। উপস্থিত সকলকে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো দর্শক, যেটি বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন, যারা আজকে এই হ্যান্ডবল প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা এটি শুরু করবেন এবং এই মুহূর্তে আজকে এই যে হ্যান্ডবল প্রতিযোগিতা বা আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসিফ মাহমুদ ভূঁইয়া এখানে এসেছেন। তিনি বাংলাদেশ পতাকা তিনি উঠাচ্ছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার সর্বশেষ অবস্থা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন, খুব সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি শিক্ষক মহোদয়রা কিন্তু এখানে রয়েছেন। আজকে এই তারুণ্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ এখানে এসেছেন এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশের পতাকা আসলে উড়াচ্ছেন।